ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে আজ সকালেও ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। সেখানে আছেন সহকর্মী রহিম রুমন, এই মুহূর্তের খবর নিয়ে যুক্ত হচ্ছেন আমাদের সাথে। রুমন, এই মুহূর্তে কি চলছে সেখানে? বিক্ষুব্ধ ছাত্র জনতা কি বলছে আপনার মাধ্যমে জেনে নেব। অদিতি, আরেকটা ৫ই আগস্ট আমাদের কাছে মনে হচ্ছে, কারণ ৫ই আগস্ট যেভাবে ছাত্র জনতার ক্ষোভে গণভবন ভেতরে মানে একেবারেই নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছিল, সেই একইভাবে সেই ক্ষোভের আগুনে কিন্তু আজকে ৩২ নম্বর পুড়ছে। আমরা সরাসরি একটু বিক্ষুব্ধ মানুষের সাথেই কথা বলতে চাই। শুধু বিক্ষুব্ধ নয়, এই ৩২ নম্বরের এই বাড়ি নিশ্চিহ্ন করা যে গতকালকের থেকে যে কর্মসূচি চলছে, সেই কর্মসূচির পর থেকে আমরা দেখছি যে ঢাকার বিভিন্ন এলাকা থেকে সাধারণ অনেক মানুষ তারা কিন্তু দেখতে আসছেন। অন্তত তারাও বলছেন যে আসলে যে ১৭ বছরের যে স্বৈর শাসন, সেই স্বৈর শাসনের যে মানুষের যে ক্ষোভ, সেই ক্ষোভের আগুনে কিন্তু আজকে পড়ছে। আপনারা যেটা শুনতে চাই যে আপনি কোন এলাকা থেকে এসেছেন, কি দেখছেন, কেমন মনে হচ্ছে? আমি আসছি ধানমন্ডি ১৫ নম্বর থেকে। দেখতে আসছি এখানের অবস্থানটা কি করছে, যে ছাত্র আন্দোলনের যে অভ্যুত্থানের পর সরকার পতনের পর যে এগুলো হয়েছে, এগুলা দেখার জন্য আমার মূলত আশা। এগুলা দেখার যে অনুভূতিটা জাগছে, অনুভূতিটা আসলে বলার মতো কোনো ভাষা নেই। কাজেই যাই কিছু হয়েছে আর যাই কিছু হোক না কেন, এটা কাম্য, আশাবাদী না, তারপরও হয়ে গেছে, ঠিক আছে। এটাই নিয়ে কোনো বিশৃঙ্খল সৃষ্টি করা না করাই বেটার। অদিতি, গতকাল কিন্তু ছাত্রলীগের ফেসবুক পেজে সাবেক প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার কিন্তু একটি বক্তব্য দেবার কথা। সেই বক্তব্যের যেই ঘোষণা যখন থেকে দেওয়া হয়, তারপর থেকেই মূলত এই যে বিক্ষুব্ধ ছাত্র জনতার এই ক্ষোভ, সেটি কিন্তু শুরু হয় এবং সেটি আছড়ে পড়ে এই ৩২ নম্বরে। আমরা আরো একজন সাথে একটু কথা শুনতে চাই। আপনি একটু বলবেন যে আপনি কোন এলাকা থেকে এসেছেন? আমি এসেছি যাত্রাবাড়ি এলাকা থেকে। দেখলাম এইসব বাস্তবে ঠিক হয়ে আছে এবং ছাত্র জনতা, যুবদল, ছাত্রদল, এরা সবাই একত্র হয়ে মিলিত হয়ে করা হয়েছে। দেশের বিচার হয়েছে, আরো হবে ইনশাল্লাহ। পরবর্তীতে আরো কিছু ঘটবে। এখানে কি দেখতে চান? এখানে দেখতে আসলাম, বাস্তবে ঠিক হয়ে আছে, কিন্তু আসি নাই। এর মধ্যে অনেকদিন পর আসছি, আজকে দেখলাম যে ঠিকই। ধন্যবাদ। অদিতি, আপনার শুনছিলাম যে অনেকে কিন্তু দূর দূরান্ত থেকে আসছেন এবং তারা আসলে বলছেন যে এই যে ফ্যাসিবাদের যেই সবশেষ চিহ্ন, সেই চিহ্ন আসলে মাটির সাথে কিভাবে মিশিয়ে দেওয়া হয় সেটি তারা দেখতে এসেছেন। আমরা যদি সুযোগ হয়, আমরা আরো কয়েকজনের সাথে কথা বলতে চাই। আপনার কাছ থেকে একটু শুনি যে কেমন লাগছে আজকের এই কর্মসূচি, এই ৩২ নম্বরে আসলে কি হওয়া উচিত? আসলে এটাই প্রমাণ করে, মানুষের বিরুদ্ধে গিয়ে যদি কাজ করেন, জনকল্যাণের বিরুদ্ধে যদি কাজ করেন, আপনার এই পরিণতি ভোগ করতে হবে। এটাই আজকে প্রমাণ করে। আর সামনে যারা নির্বাচিত হয়ে আবার সরকার গঠন করবেন, তাদের উদ্দেশ্যে ছাত্র জনতার পক্ষ থেকে আমার একটাই বার্তা থাকবে, আপনারা সাবধান হয়ে যান। মানুষের কল্যাণে কাজ করুন, দেশের জন্য কাজ করুন। দেশের অর্থ লুট করে আজকে এই পরিণতি আপনারা দেখতেছেন। আপনারা আজকে এই জায়গা থেকে শিক্ষা দিয়ে আপনারা সামনে রাজনীতি করবেন। আমার এটাই আশা, এটাই প্রত্যাশা। আপনার কি মনে হয় যে আজকের এই কর্মকাণ্ডের মধ্য দিয়ে কি আওয়ামী লীগের বা ছাত্রলীগের যে লাফালাফি, সেগুলো কি আসলে বন্ধ হবে কিনা? বন্ধ আসলে হওয়া উচিত। আমাদের ঐক্যবদ্ধভাবে তাদেরকে প্রতিরোধ করা উচিত। তা না হলে আমাদের এই সোনার বাংলাদেশ আসলে আমরা পিছিয়ে যাব। আজকে ৫৪ বছর স্বাধীনতার পরবর্তী সময়ে আমাদের এই অবস্থা দেখতে হতো না, যদি আমরা দুর্নীতি না করতাম, মানুষের বুকে গুলি না করতাম। আপনার কেমন সাহস হয় ছাত্র জনতার বুকের মাঝখানে গুলি করে আপনি ক্ষমতায় টিকে থাকতে চাইছিলেন, কিন্তু আম জনতা রাস্তায় লক্ষ লক্ষ মানুষ নেমে গিয়ে আপনাকে প্রতিহত করে আপনাকে পালিয়ে যেতে বাধ্য করেছে। এটাই হচ্ছে বাস্তব, এটাই বাস্তবতা। আপনাকে এই বাস্তবতা মেনে নিয়ে যারা ভবিষ্যতে রাজনীতি করবেন এই দেশে, এই সোনার দেশে, মানুষের কল্যাণের জন্য আপনারা রাজনীতি করবেন। আমার ব্যক্তিগতভাবে এবং আম জনতার পক্ষ থেকে, বাংলাদেশের সকল মানুষের পক্ষ থেকে আমার রাজনৈতিকবিদদের কাছে এটাই চাওয়া এবং এটাই পাওয়া। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে আসলে আজকের এই কর্মসূচি কিন্তু আগামীতে যারা এই রাষ্ট্র ক্ষমতায় আসবেন, আগামীতে যারা বাংলাদেশ শাসন করবেন,
তাদের জন্য একটা বড় মেসেজ কিন্তু তারা বলছেন, এই বিক্ষুব্ধ ছাত্র জনতা কিন্তু সেটি বলছেন যে তাদের জন্য একটা বড় মেসেজ, কেউ যেন আবারও শেখ হাসিনার মতো আবার কোনো স্বৈর শাসন প্রতিষ্ঠা করতে না পারে, আবার কেন কেউ ফ্যাসিজম প্রতিষ্ঠা করতে না পারে, সেই জন্য কিন্তু একটি মেসেজ রেখে যাচ্ছেন। আমরা দেখছি রোমান, আপনার মাধ্যমে আমরা সেখানে উপস্থিত মানুষের কথা শুনছিলাম। ধন্যবাদ আমাদেরকে এই মুহূর্তের খবরগুলো জানিয়ে দেবার জন্য। দর্শক, সহকর্মী রহিম রোমান ধানমন্ডি 32 থেকে যুক্ত ছিলেন এতক্ষণ।